নমস্কার বন্ধুরা, ট্রেডিং কেরিয়ারের আজকে ট্রেড অ্যানালাইসিস ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালোভাবে ট্রেড করেছেন। বন্ধুরা, চলুন লাইভ ট্রেডগুলি দেখে নেওয়া যাক। এটি আমার প্রথম ট্রেড। এই ট্রেডে আমার এসএল 7 পয়েন্টস এবং টার্গেট 22 পয়েন্টস। চলুন দেখা যাক আমার এসএল না টার্গেট হিট হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেট আমাকে 1:1 টার্গেট দেখিয়ে ঘুরে গেল, তাই আমি কস্ট টু কস্ট এই ট্রেড থেকে এক্সিট করে গেলাম। এটি আমার দ্বিতীয় ট্রেড। এই ট্রেডেও আমার এসএল 7 পয়েন্টস এবং টার্গেট 25 পয়েন্টস। চলুন দেখা যাক আমার এসএল না টার্গেট হিট হয়। বন্ধুরা, মার্কেট খুব সাইডওয়েজ। মার্কেট আমাকে 1:1 টার্গেট দেখানোর পর ঘুরে যেতে শুরু করলে এই ট্রেডেও আমি কস্ট টু কস্ট এক্সিট করে যাই। চলুন আজকের ট্রেডগুলির লজিক অ্যানালাইসিস করা যাক। প্রথম ট্রেডটি আমি এখানে নিয়েছিলাম। মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে সকাল থেকে বেয়ারিশ মুভ করছিল। আমি ওয়েট করতে থাকি। এরপর মার্কেট পুল ব্যাক করে এই অর্ডার ব্লক থেকে রেজিস্ট্যান্স ফেস করে পড়তে শুরু করে দেয়। মার্কেট 25 EMA জোনকে স্ট্রংলি ব্রেক করে দিলে আমি পুট বাই করে নেই। টার্গেট রাখি আজকের লো এর কিছুটা নিচে পর্যন্ত, কারণ মার্কেট যদি ট্র্যাপ করে তবুও লো ব্রেক করতে একবার আসবে, কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যায়, তাই এই ট্রেডে আমি কস্ট টু কস্ট এক্সিট করে যাই। বন্ধুরা, দ্বিতীয় ট্রেডটি আমি এখানে নিয়েছিলাম। মার্কেট যখন আজকের লোকে আর ব্রেক করতে না পেরে ধীরে ধীরে আবার 25 EMA জোনের উপরে চলে আসে, তখন আমি বুঝে যাই যে মার্কেটের বেয়ারিশ স্ট্রেংথ উইক হয়ে গেছে। এরপর মার্কেট এই সাইডওয়েজ জোনের বাইরে এসে ক্লোজিং করলে আমি কল বাই করে নিই। প্রায় 10-12 মিনিট কলটাকে হোল্ড করার পরেও যখন মোমেন্টাম আসছিল না, তখন আমার মনে হচ্ছিল মার্কেট হয়তো আজ ফুল ডে সাইডওয়েজ থাকবে, তাই এই ট্রেডেও আমি কস্ট টু কস্ট এক্সিট করে যাই। তৃতীয় ট্রেডটি আমি এখানে নিয়েছিলাম। আমি সাধারণত দুটোর বেশি ট্রেড করি না, তাই আজ যেহেতু আমার দুটি ট্রেড হয়ে গিয়েছিল তাই ভিডিও রেকর্ডিং বন্ধ করে দিই। তৃতীয় ট্রেডটির ভিডিও আমি করতে পারিনি। এর কিছু সময় পর মার্কেটে হঠাৎ করে মোমেন্টাম আসলে এবং মার্কেট 25 EMA জোনকে স্ট্রংলি ব্রেক করে দিলে আমি 5 লট কল বাই করে নিই। এই ট্রেডে আমি 20 পয়েন্টস ক্যাপচার করেছি। ওকে বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করবেন। ধন্যবাদ।